আমার নাম কলমি তো মিলায় ছোট ভাইয়ের নাম রাখছে কলম। আমার বিরাট মেজাজ খারাপ হয়েছে। হ্যাঁ হইলো আমার সৎ ভাই, তার লগে আবার আমার নামের মিল কি? তোমার ছোট ভাইকে তুমি পছন্দ করো না? সৎ ভাইরে পছন্দ করতে যাবো কেন আফা? তোমার মতো এত চমৎকার করে কেউ মিথ্যা বলতে পারে এর আগে আমি আর কাউকে দেখিনি। সি সি, আফা যে কি কয়! আপনার লগে আমি মিশা কথা কইলে আমার জিভ খসা পড়বো না? এইভাবে কথা বলতে নেই কর্মী। সত্যি সত্যি তোমার জিভ খসে পড়লে কি হবে ভেবে দেখেছো? মিশা কথা কইলেই না জিভ খসা পড়বো আফা। তুমি তোমার কলম ভাইকে অনেক ভালোবাসো কর্মী, ঠিক বলছি না? যদি ভালো না বাসতে তাহলে ওরা তো খোঁজ খবর রাখতো না। আফা, আপনি কি গণক? ধইরা ফেলান কেমনে? তোমার মিথ্যে বলাটা ঠিক মতো হয় না, তাই আমি ধরে ফেলি। এটা তেমন কঠিন কিছু না। বলো, কি বলতে এসেছো? মির্জা সাহেব খবর পাঠাইছে আপনাকে বসার করে দেখা করার জন্য। তুমি যাও, আমি আসছি। লিডার 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 এই কে কে? লিডার আমরা। ও লিডার, কোনো কারণে কি ভয় পাইছেন? তোমার যেমন কথা, আমরা থাকতে লিডার ভয় পাইবে কে? তাহলে ঘটনা কি? বিরাট আতঙ্কে আছে হাফিজ, পিঁপড়া আতঙ্ক। ক্ষুদ্র কেন বুঝতে পারলাম না লিডার। আচ্ছা দেখো তো আমার আশেপাশে কোনো পিঁপড়া আছে কিনা। আচ্ছা দেখো তো। লিডার আছে। ও তাহলে ঠিকই আছে। কি ঠিক আছে লিডার? আমি যা শুনতে পাইতেছি তা কি তোমরা শুনতে পাইতেছ? কি লিডার? পিঁপড়াদের কথা। পিঁপড়াদের কথা? তারা আমার নাম ধরে ডাকতেছে, লুকু লুকু লুকু। কি বলেন লিডার? পিঁপড়া কিভাবে কথা বলবে? আরে মিয়া, লিডার যখন বলছে পিঁপড়া তার নাম ধরে ডাকতেছে তখন অবশ্যই ডাকছে। বিরাট আতঙ্ক হাফিজ, বিরাট আতঙ্ক। লিডার, আমরা কি শোনার চেষ্টা করব তারা আপনাকে কি বলতে চায়? কি আর চাইব? আমারে কামড়াইতেছে। কত বড় দুঃসাহস! আমরা থাকতে পিঁপড়া লিডারে কামড়াইব? লিডার, অর্ডার দেন, পিঁপড়ার হাড্ডি সেচে তুলা তুলা করে বাতাসে উড়াই দিই। আরে মিয়া, তোমার খালি হাড্ডি চেঁচা, তুমি কোটি কোটি পিঁপড়ার সাথে একা পারবা? উল্টা তোমার হাড্ডি কামড়ে খেয়ে ফেলাই। লিডার, আমি বলি কি, পিঁপড়াদের সাথে আমরা একটা দ্বিপাক্ষিক আলোচনা করি। করো, যা ইচ্ছা করো। দেখো এক কামড়ে আমার হাত কেমন লাল বানাই দিছে। না, আর দেরি করা ঠিক হবে না। আক্রমণ যেহেতু শুরু হয়েছে তখন আমাদের আলোচনা করা উচিত। লিডার, আনন্দ সংবাদ, তারা আপনার কাছে ক্ষমা চাইছে। আপনাকে আক্রমণ করা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। পিঁপড়ার কথা কি তুমি শুনতে পাইছো? পরিষ্কার মনে হইলো যেন আমি মানুষের সাথে আলাপ করতেছি। আহাম্মক আর কারে কর? মানুষ কি পিঁপড়ার ভাষা বোঝে? একটু আগেই না আপনি বললেন পিঁপড়া আপনার নাম ধরে ডেকেছে। সেগুলো তো বয়ামের পিঁপড়া। বয়মি পিঁপড়া? থাক, এটা তোমাদের জ্ঞানে ধরবে না। যাও, আমাকে একটু একা থাকতে দাও। জি আচ্ছা লিডার। হাড্ডি আব্বাস, চলো। তুমি কি সত্যি সত্যি পিঁপড়ার ডাক শুনছো? আরে মিয়া, শুনলে শুনছি, না শুনলে নাই। রাজনীতিতে নিয়ম হইলো লিডার যা বলবে তাই ফলো করা। এখন লিডার যদি বলে যে সূর্য পশ্চিম দিকে উঠছে, তাহলে তুমি কি বলবা? পশ্চিম দিকে উঠছে। লিডার যা বলবে তাই সত্যি। লিডারের কথা না ফলো করলে বড় রাজনীতিবিদ হইতে পারবা না। চলো। টুকু তুমি যাও।
সপ্তম শতকের বিখ্যাত ভারতীয় গণিতবিদ পণ্ডিত ভাস্করাচার্য, ওনার একমাত্র কন্যার নাম ছিল লীলাবতী। এটা আমি জানি, আমার স্যার বলেছেন। উনি জেনেছেন একটা উপন্যাস থেকে, হুমায়ুন আহমেদের লীলাবতী। তিনি চেয়েছিলেন, মানে ভাস্করাচার্য চেয়েছিলেন, তার আদরের কন্যার নাম পৃথিবীতে স্থায়ী হোক। এবার তুমি বলো। বলা শেষ। ঠিক আছে, আমি চলে যাই। আমি জানি তুমি আমাকে কেন ডেকেছো। কেন? তুমি এমন কিছু বলতে চাও যা বলাটা তোমার জন্য কঠিন। আমার বুদ্ধি বেশি বলেই হচ্ছে সমস্যা। সব কিছুটা আগে থেকে বুঝতে পারি। বলো, আমি মানসিকভাবে প্রস্তুত আছি। এই বাড়িটি যদি আমার কন্যার নামে নামকরণ করা হয় তাহলে কেমন হবে? মহারাজা মহল হবে রাজকন্যা মহল? হুম। ভালো হয় না। আমি চাই আমার নাম পৃথিবীতে স্থায়ী হোক। বরং তুমি যদি কোনো বই লিখে আমার নামে তার নামকরণ করো, সেটা ভালো হয়। বইটি বিখ্যাত হবে কিনা জানি না, তবে আমি ভাববো আমার বাবাও চেষ্টা করেছিলেন। তোমার কাছে আমি বারবার পরাজিত হব। এতে বরং তুমি আনন্দিত হও। আমি এখন প্রখর কোমলে গিয়ে থাইস্কোপ দেখব। যেতে পারি? মাস্টার সাহেব, আপনার জন্য অপেক্ষা করতেছি। কি হয়েছে আনিল ভাই? বিরাট যন্ত্রণা মাস্টার সাহেব, একেবারে শৈল পুরানির যন্ত্রণা। ছোট বা বড় যে কোনো যন্ত্রণাই শরীরের উপর প্রভাবিত করে। আমাকে বলিলে যদি আপনার যন্ত্রণা প্রশমিত হয় তা হইলে বলেন। গাধা ইংলিশ কি বলতে পারেন? হ্যাঁ পারিব। বলে। SAS অর্থ গাধা। খারাপ। বুঝছিলাম না মাস্টার সাহেব বলতে পারবো। মাস্টার সাহেব আরেকবার বলে গাধা ইংরেজি কি? S হয়েছে। আইনাল ভাই, যদি আমার ভুল না হইয়া থাকে গাধা ইংরেজি কি আপনার পাখিরা শুনতে চাহিয়াছে? আর কইন না মাস্টার সাহেব, শুধু কি শুনতে পেরেছি, যন্ত্রণা দিয়ে আমার মাথা একেবারে পাগল করে ফেলাইছে। আবদারের উপর আবদার, গাধার ইংরেজি জানতেই হবে। পাখিদের জানিবার হেতুটা কি? প্রতিশোধ মাস্টার সাহেব। প্রতিশোধ? ইহা তো মানব শ্রেণীর একটি উচ্চতম নিকৃষ্ট মানসিক দেশ। ইহা পক্ষীগুলোর ভিতর প্রবেশ করিল কি করিয়া? সকালে মিয়া সাহেব ডাইকা কথায় কথায় আমাকে গাধা বলেছে। আমি দুঃখ পাই, দুঃখ পেয়েছে আমার পাখিরা। সেই থেকে তাদের দানা পানি বন্ধ। সত্যি দুঃখজনক। কত বুঝাইলাম, পাখিরার এক কথা, মিয়া সাহেবের ইংরেজিতে গাধা ডাকলে তারপর তারা দানা পানি খাবে। মহাবিপর্যয়ের কথা বলিলেন আইনাল ভাই। আপনি কি মিয়া সাহেবকে ইংরেজিতে গাধা ডাকিবার জন্য আমার কাছ থেকে জানিলেন? তাহলে এতক্ষণ ধরে আপনারা বলতেছি কি? এই আমি কি শুনিলাম? শুধু তো মহাবিপর্যয় নহে, বিপর্যয়ের ঘনঘটা লাগিয়া যাইবে। আইনাল ভাই, আপনি কোশ্চিন কালে এই ধরনের কর্ম করিবেন না। এটা আমার পাখিরার আবদার, আমি করবই করব। বিষয়টি কাহারও জন্য মঙ্গলজনক হইবে না। উপরন্তু মিয়া সাহেব যদি জানিতে পারেন যে গাধার ইংরেজি আমি আপনাকে শিখিয়েছি, তাহা হইলে মির্জাবাড়িতে আসায় আমার বন্ধ হইয়া যাবে। আপনি তো চিন্তা করেন না মাস্টার সাহেব, গাধা ইংরেজি আমি কই থেকে শিখছি এটা আমি মিয়া সাহেবরে বলবো। এই তারা বলবি? তারা বলবে। ধন্যবাদ আইনাল ভাই, অশেষ ধন্যবাদ। মাস্টার সাহেব আরেকটা কথা, জি বলেন। আপনি বড় গাধা, এটা ইংরেজিতে একটু বললেন। বৃহৎ বা ক্ষুদ্র নহে, শুধু গাধার ইংরেজি আমি জানি। আমি বুঝছি, ধরে আপনি মিস কথা বলতেছেন। না না আইনাল ভাই, সত্যি বলিতেছি। বৃহৎ ইংরেজি হচ্ছে বিগ। বিগ গাধা বলে ইংরেজিতে কোনো শব্দ নেই। আচ্ছা ঠিক আছে, গাধা ইংরেজি তো জানছি, এতেই চলবে। আমি তাহলে প্রস্থান করি। করেন, যাওয়ার আগে আরেকবার ইংরেজিটা বুঝলা যান, বসে বসে মুখস্থ করি। না
লাভ 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 একটু আগে তো এটা বলেন নাই। না না ইহাই বলিয়াছি। আচ্ছা ঠিক আছে। কি রে এটাই বলছে? হ্যাঁ ঠিক আছে। মাস্টার আমার বেকুব পাইছে। লাভ অর্থ আমি জানি, ভালোবাসা। আর গাদা ইংরেজি এস এস এস। লাভ ইউ ও মাই পাগলু। লাভ ইউ ও মাই পাগলু। লাভ গাদা গাদা। ও মাই পাগলু। লাভ ইউ ও মাই পাগলু। কে কে? কি ব্যাপার আমার লুকে তো চমকে উঠলো কেন? ময়না গো, জীবনে অনেক আতঙ্কিত সময় কাটিয়েছি, কিন্তু এরকম আতঙ্ক আমাকে কখনো কাবু করেনি। আপনি কিসের কথা বলতেছেন? বললেই তো তুমি মন খারাপ করবে। মন আমার এমনিতে একটা পিঁপড়ার কামড় খেয়ে যেভাবে আপনি ছুটে পালালেন তাতে আমার মন ভেঙে খান খান হয়ে গেছে। বলে কি টিয়া? ঠিকই বলি, আমার লুকু কেমন পুরুষ যে একটা পিঁপড়ার কামড় খেতে পারে না, 100 পিঁপড়ার কামড় কিভাবে খাবে? হ্যাঁ, একটু পিঁপড়া? হ্যাঁ গো লুকু, পিঁপড়া বাবা বলে দিয়েছে 100 পিঁপড়ার কামড় না খেলে কোনো কাজ হবে না। এই দেখো, একটা পিঁপড়া কামড় দিয়ে আমার হাতটা কেমন লাল করে দিয়েছে। 100 পিঁপড়ার কামড় খেলে কি তোমার লুকু বাঁচবে? ওমা, পিঁপড়ার কামড় খেলে বুঝি কেউ মরে যায়? আমি মরে যাবো ময়না, একদম মরে যাবো। বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছো? আপনি আমাকে ভালোবাসেন না। দেখো তো কৈতিরিটা কি বলে, তোমাকে আবার ভালোবাসলাম না কখন। আমাকে যদি ভালোই বাসতেন তাহলে এক পিঁপড়ার কামড় খেয়ে এরকম বলতেন না। যে কামড় খেয়েছে সেই জানে এর জ্বালা কি। কি বললেন? না, বললাম পিঁপড়া কেন, তোমার জন্য আমি হাতের কামড় খেতেও রাজি আছি। থাক, আমাকে আর হাওয়া দিতে হবে না, হাওয়ায় ঝুমকা আর ফুলবে না। খাওয়া দিলাম কোথায়, সত্যি বললাম। তাহলে চলেন আরেকটু পিঁপড়ার কামড় খাবেন। হাফিজ, হাফিজ, হাড্ডি আব্বাস। আপনি ওদেরকে ডাকেন কেন? ঘটনা দেখানোর জন্য ডাকি, চাইলেও তো এরকম ঘটনা অন্য কোথাও দেখতে পারবে না। তাই বলে আপনার ঘটনা ওদেরকে দেখানো কি ঠিক হবে? তা অবশ্য ঠিক। চলেন। ময়না, তুমি একটু যাও, আমি একটু দম নিয়ে আসতেছি। মানে? পিঁপড়ার কামড় খেয়ে কি না কি হয়, তার আগে একটু বাতাস খেয়ে নি। দূর, কিচ্ছু হবে না, আসেন তো। হাফিজ, হাফিজ, হাড্ডি আব্বাস, তোমরা কোথায়? আবার ডাকছেন কেন? না, এমনি। চলেন। আফা, এখন আমি কোনো কথা শুনবো না কর্মী। মিয়া সাহেব আইছেন। কোথায়? তুমি ছাদে আসবে বলে কি কলমিকে আগে পাঠাতে হবে? কলমি, তুমি এখন যাও। খুব সিরিয়াস কিছু বলবে? চলো একটু বসি। আম্মা গো, গতকাল রাত্রে তুমি যেন কি একটা কবিতা বলেছিলে না? দ্য সেন্স অফ দ্য ডিপ। আম্মা গো, কবিতার কোথাও কি লেখা ছিল মেয়েটা ঝড়ের পূর্বাভাস পেয়েছিল কিনা? মির্জা বাড়ি থেকে ঝড় ধেয়ে আসছে? না না না, আমি সেই কথা বলি না। তোমার চোখ অনেক সুন্দর। কেন সুন্দর জানো? কালারের জন্য না, তুমি যা বলতে চাও তোমার চোখ আগেই তা বলে দেয়। সব বলে দেয়?
হুম, তুমি বুঝো? সব যে বুঝতে পারি তা না, আমার অনেক বুদ্ধি তো, অনেক কিছু বুঝে ফেলি। তোমার সামনে তো তাহলে আর আসা যাবে না মা। কথাটা তুমি মন থেকে বলনি। হুম, আমার মায়ের কাছে তো লুকানোর কিছু নাই, সামনে আসবো না কেন? আছে, তোমার অনেক কিছু লুকানোর আছে, আমি জানি। এই মির্জা বাড়ি ঠিক রাখতে গিয়ে তুমি এমন কিছু করো যা প্রকাশ করতে নেই। আম্মা, তোমাকে যে এক্ষুনি মির্জা সাহেবের রুমে যেতে হবে। আবার কিছুক্ষণ আগ পর্যন্ত ভালো ছিল, হঠাৎ করে এই ব্যথাটা উঠলো।